আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি একদম বনরনগর স্টেট জেনারেল যে হসপিটাল সেই হসপিটালের সামনে। এবং আপনারা জানেন কিছুদিন আগেই কিন্তু এখানকার স্থানীয় বিধায়ক অর্থাৎ সজল ঘোষ তিনি কিন্তু এখানে এসেছিলেন এবং এই হাসপাতালের যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু তিনি নিজে সরজমিনে দেখার জন্য এখানে হঠাৎই আসেন এবং হঠাৎই কিন্তু ভিজিট করেন এবং তখন তার চোখে পড়ে যে এখানে হসপিটাল চত্বরে হসপিটালের মধ্যেই কিন্তু একটি পার্টি অফিস রয়েছে এবং একই সঙ্গে এখানে কিন্তু একটি ক্লাবও রয়েছে। তো তারপরে তিনি প্রস্তাব দেন যে এখানে কিন্তু হসপিটাল চত্বরে শুধুমাত্র রোগী এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়ে সমস্ত জিনিসপত্র থাকবে, এখানে কিন্তু কোনো রাজনৈতিক দলের কোনো আস্তানা বা রাজনীতির রং যাতে হসপিটাল চত্বরে না লাগে বা না থাকে সেই জন্য তিনি কিন্তু ব্যবস্থা নেওয়ার কথা হসপিটাল কর্তৃপক্ষকে বলেন। এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বিজেপির যারা সমর্থক বা দলীয় কর্মী রয়েছেন তারা এখানে আসেন, যদিও তারা দাবি করছেন তারা বিজেপির কেউ নন, তারা নিতান্তই সাধারণ মানুষ হিসেবে এখানে এসছেন এবং এই যে হসপিটালের ভেতরে এই রকমভাবে যে একটি পার্টি অফিস রয়েছে তাকে কিন্তু সমস্ত খালি করে দিয়ে অলরেডি দেখতে পাচ্ছেন এখানে খালি করা হয়েছে, তৃণমূলের তরফ থেকে এখানে খালি করে দেওয়া হয়েছে এই খবর জানাজানি হওয়ার পর থেকে। তো সেটাকে কিন্তু যাতে রুগীদের কাজে রুগীর পরিষেবাকে আরও সুন্দর এবং সুষ্ঠুভাবে করার জন্য বা চিকিৎসার কোনো কারণে বা চিকিৎসার প্রয়োজনে এটাকে ব্যবহার করার জন্য সেই ব্যবস্থা যাতে এখানে করা হয় সেই জন্য কিন্তু এখানে সমস্ত কিছু করার জন্য এখানে এনারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। চলুন আমরা দেখিনি কিভাবে এই পুরো এই দখলমুক্ত করা এবং সমস্ত কিছু করা সেই প্রক্রিয়া চলছে এখানে। চলুন দেখিনি সেই ছবি। শকুনের মতন তারা তাকিয়ে থাকে কোন পেশেন্টের কি দরকার হবে। হসপিটাল প্রশাসন কিছু ব্যবস্থা করার আগেই তারা রুগীদের সাথে রফা করার চেষ্টা করে। এইখানে অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে ব্লাডের স্যাম্পেল বা অন্য বিভিন্ন রকমের যে প্যাথোলজির যে স্যাম্পেল কালেকশান থেকে শুরু করে সমস্ত কিছুতে তারা হাত বসায় এবং এই হসপিটাল চত্বরে যা যা বাইরে থেকে কাজ হতে পারে সেগুলো সব কিছুতে তারা মাতব্বরিটা করে। তার জন্যই এই ক্লাবটা এত প্রিয় তাদের কাছে। দীর্ঘদিন ধরে এই অব্যবস্থা চলার পরেও এক সময় নাকি এটা পুরনো আমলে কংগ্রেস আমলে এই পার্টি অফিসটা তৈরি, এখন এটা হসপিটাল প্রেমাইসিসের ভেতরে যেহেতু আমরা চাইব হসপিটাল প্রশাসন এইটাকে ব্যবহার করুক এবং বরানগরবাসীকে আরও উন্নততর সার্ভিস দেওয়ার জন্য আমরা এখানে করেছি যে যদি এখানে একটা সিটি স্ক্যান মেশিন বসে, একটা যদি ডায়ালিসিস সেন্টার হয় তাহলে আমাদের বরানগরবাসীর ভীষণ রকম উপকার হবে। সেইখানে কংগ্রেস আমল ছেড়ে দিন, সিপিএম আমল ছেড়ে দিন, তৃণমূল আমলে তৃণমূলের দুষ্কৃতীরা এবং লোকাল কাউন্সিলর থেকে নেতৃত্বরা সবাই মদত দিয়ে নিচে যেরকম ক্লাব ঘর ওপরে একটা পার্টি অফিস বানিয়েছে। আমি আপনাদের পরে পার্টি অফিসটাও দেখাবো ঘুরে। হসপিটালের ব্যবস্থা তারা করতে পারেনি। দেখুন এখন ভগ্ন দশা, এটাকে রিপেয়ার মেনটেনেন্স করা হচ্ছে, কিন্তু পার্টি অফিসের ভেতরে সুন্দর সুন্দর সব দামি দামি এসি লাগানো ছিল। নিচেরটা কালকে বিধায়ক যখন ওদের ডেকে ঝাড় দিয়েছে, ওরা নিচেদের ক্লাবটা পরিষ্কার করে দিয়েছে। আজকে আপনাদের চাক্ষুষ করাবো ওপরে পার্টি অফিসটা কীভাবে চলতো। এর আগে 2-2.5 মাস আগে আমরা একটা মুভমেন্ট করেছিলাম, পুরো বরানগরবাসী, এখানে কোনো দলীয় পতাকা ছিল না, আমরা সাধারণ মানুষ হিসাবে এসেছিলাম। এসে যা পরিস্থিতি দেখেছি, ওপরে মদের বোতল থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো কাম্য নয় হসপিটালের মতন একটা প্রতিষ্ঠানের ভেতরে, তো সেটা যখন এখনও বিদ্যমান। বিধায়ক পরশুদিন ভিজিট করে গেছেন, হসপিটাল রিপেয়ার মেনটেনেন্সের সমস্ত কাজ হচ্ছে এবং ডেভেলপমেন্টের জন্য নতুন নতুন চিন্তাভাবনা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে বরানগর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অপর্ণা মৌলিক, বিশ্বজিৎ বর্ধন, সঞ্চিতা দের মতন কাউন্সিলররা তারা এসে এইখানে দলীয় পতাকা লাগিয়ে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে ইলেকশনের পরে আমরা যে সৌজন্যতাটা দেখিয়েছিলাম যে কোনো রকম এত দুর্নীতি, চেয়ারম্যানের বাড়িতে বারবার ইডি তল্লাশি করেছে, এই রকম একজন কারাপ্টেড চেয়ারম্যান সে এই আমাদের সৌজন্যতাটাকে ভাবছে বোধহয় আমাদের রাজনৈতিক দুর্বলতা। আমরা সেই জন্য আজকে পুরো বরানগরের আমরা এখানে কেউ দলীয় সিম্বল নিয়ে কোনো দলীয় পদ নিয়ে আসিনি, আমরা বরানগরবাসী হিসাবে এসেছি। আমাদের একটাই দাবি, হসপিটালের প্রেমাইসেসের ভেতরে কোনো রাজনীতি চলবে না, আমরাও রাজনীতি করব না, কাউকে রাজনীতি করতে দেবো না। হসপিটালে যদি 1%ও ডেভেলপমেন্ট হয় সেটা হসপিটাল প্রশাসনের সম্মতিতে, হসপিটাল প্রশাসন এবং বিধায়ক যেটা ডিসাইড করবে সেটা হবে।
এর বাইরে কেউ কোনো রকমের কর্তৃত্ব ফলাবে না। এটা করে আমাদের খোঁচা দেওয়া হয়েছে, দেখানো হয়েছে যে আমরা বোধহয় কোথাও এক জায়গায় দুর্বল হয়ে পড়েছি। আমরা দুর্বল নয়, আমরা রাজনৈতিক লড়াইটা রাজনৈতিকভাবেই মেটাতে চেয়েছিলাম। আমরা কাউকে ডিম মেরে, কাউকে রাস্তায় হেনস্থা করে, কাউকে কান ধরে উঠবাস করে আমাদের কথা সত্য প্রমাণ করতে চাইনি। কিন্তু এটা যদি আমাদের দুর্বলতা মনে করে, তাহলে আগামী দিন বরানগরও সেই জিনিসগুলোই দেখবে যেটা আমরা খবরে নিউজ চ্যানেলে বারবার প্রত্যেক দিন সব জায়গায় দেখছি। এরপরে মিউনিসিপ্যালিটিতে যে নিয়োগ দুর্নীতি হচ্ছিল, সেইটা নিয়েও যখন আমরা এখনও মুভমেন্ট করিনি, আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে বিধায়ক নিজে চার্জ নিচ্ছে, প্রত্যেকটা বিষয়ে দেখছে, এক একটা করে বৈঠক করছে, এক একটা করে বোর্ড গঠন করছে, পলিসি মেকিং করছে, আমরা সেই পলিসিতে যাব। কিন্তু এনারা আমাদের আঙুল দিয়ে দেখিয়ে দিল বোধহয় বিজেপি এখানে হাতে চুড়ি পরে বসে আছে। বিজেপি এখানে হাতে চুড়ি পরে বসে নেই। আজকে আমরা সম্মানের সাথে দলীয় পতাকাকে আমরা অসম্মান করব না। দলীয় পতাকা আমরা এখানে নিউজ চ্যানেল, মিডিয়া এবং আমাদের যত বন্ধুরা যারা এখানে বরানগরবাসী এসছে, তাদের চোখের সামনে এটা সম্মানের সাথে এই পতাকা আমরা এখান থেকে খুলে ভাঁজ করে এদের যারা লোকাল নেতৃত্ব আছে তাদের হাতে তুলে দেবো। এবং আপনাদের দেখাবো ওপরে যে অফিসটা এরা বানিয়ে রেখেছিল, যেটা আড্ডা ঘর ছিল, এবং এর পেছনেও মদের আসর বসতো। ওখানে এনক্রোচমেন্ট করে দোকান বানিয়ে দেওয়া হয়েছে গেটের সামনে, তাদের ভাড়া এরা গুনতো, সেটাও আগামী দিনে ব্যবস্থা করব। আমাদের একটাই দাবি থাকবে, বরানগরবাসী যাতে এই ধরনের দুষ্কৃতিমূলক যারা কাজের সাথে লিপ্ত তাদের কোনোভাবে এন্টারটেইন না করে, হসপিটাল প্রশাসনও করবে না এবং থানা পুলিশও করবে না। যেটা চলে এসছে এতদিন ধরে, সেই ব্যবস্থা আমরা আর রাখবো না। আমরা ওই জন্য আমাদের এখানে নেতৃত্ব উপস্থিত আছেন, কলকাতা উত্তর শহরতলি জেলার সহসভাপতি প্রসেনজিৎ দত্ত মহাশয়। আমি প্রসেনজিৎ দাকে ডাকবো, প্রসেনজিৎ দা সামনে আসবেন। আমাদের মণ্ডল সভানেত্রী 3 নম্বর মণ্ডলের নয়না সিংহ আছেন, আর 1 নম্বর মণ্ডলের মণ্ডল সভানেত্রী মলি রয় আছেন। এনাদের বক্তব্যের মাধ্যমে আমাদের এই মুভমেন্টটাকে এগিয়ে নিয়ে যাবে। 2026-এর 4 তারিখে যদি ভারতীয় জনতা পার্টি সরকারে না আসতো, তাহলে 2021-এর মতো এখানে ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা ছেলেকে বাড়ি ছাড়া হতে হতো। তারা যদি কোনো ব্যবসায় লিপ্ত থাকতো, সে অটো চালক থেকে শুরু করে বিভিন্ন ধরনের, সেগুলো বন্ধ করে দেওয়া হতো। এছাড়া তার বাড়ির পরিবারের মহিলাদেরকেও অত্যাচার করতে এরা ছাড়েনি। তো 12টার পরে এরকম আমরা প্রচুর হুমকি ঝুমকি খেয়েছি। কিন্তু ভারতীয় জনতা পার্টি 208-এর ওপরে যখন বিধানসভার নির্বাচিত জনপ্রতিনিধি এসে তখন সরকার গড়ল, ভারতীয় জনতা পার্টি অন্যান্য বিধানসভার মতো এখানেও কোনো রকমভাবে কোনো অসভ্যতার শিকার কাউকে করতে দেয়নি। যারা এখানকার কাউন্সিলর ছিল, যারা এখানকার নেতৃত্বে ছিল, কেউ কোনো রকমভাবে তাদেরকে ডিম দিয়ে জনগণ বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সম্বর্ধনা জানায়নি। আজকে যে মহিলা আজকে বরানগর মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান, যে এখানে এসে পতাকা তুলে বলছে এটা নাকি স্বাধীনতা সংগ্রামের আগে থেকে, 47 সালের আগে নাকি স্বাধীনতা, যে তার আগে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছে, সেটা আপনারা বিচার করে নেবেন। আর যে মহিলা আজকে চাকরি দুর্নীতির দায়ে অভিযুক্ত, যাকে ইডি সিবিআই বারবার ডাকছে, তারা কিন্তু এখনও সেই অভিযুক্ত থেকে বেরিয়ে আসতে পারেনি। তো তারা চেষ্টা করছে যাতে বরানগরের মাটি আবার অশান্ত করা যায়। বরানগরের যে রাজনৈতিক হৃদ্যতা, রাজনৈতিকভাবে সকলকে একসাথে নিয়ে চলার যে মানসিকতা বর্তমান বিধায়কের হাত ধরে চলছে, সেই প্রচেষ্টাকে ভঙ্গ করার চেষ্টা করছে। ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটা কার্যকর্তা তার বিরোধিতা করবে এবং তাকে রুখে দেওয়ার চেষ্টা করবে। যদি এই কাউন্সিলর যারা দুর্নীতির দায় যাদের ইডি সিবিআই ডাকছে, তাদের বাড়িতে গিয়েও ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা গণ অবস্থান করেনি, তাদেরকে কোনো রকমভাবে গণ অবস্থান করে তাদেরকে কোনো রকম অসুবিধা সৃষ্টি করা হয়নি। যদি তারা মনে করে যে আগামী দিন এই ডিম সম্বর্ধনা যদি না চাইতে হয়, তাহলে তারা আজকে বিধানসভায় যে বিধায়ক আজকে বরানগরে, তার মাধ্যমে যে উন্নতি হচ্ছে তাতে সামিল হোক, সবাই মিলে একসাথে কাজ করি। কিন্তু কোনো অনৈতিক জিনিসকে ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা প্রশ্রয় দেবে না। তাই আজকে এই যেখানে দাঁড়িয়ে আজকে আমরা এই কথা বলছি, এখানে একটা ক্লাব আছে, আপনি দেখবেন সামনে লেখা আছে মদ খেয়ে ক্লাবে প্রবেশ করা বারণ। তার মানে কি ক্লাবে মদ খেয়ে প্রবেশ করা হয়? তবেই তো লেখা থাকবে। দ্বিতীয় কথা, এইটা হচ্ছে হাসপাতালের মেন গেট, এই হাসপাতাল দিয়ে সবাই ভেতরে ঢোকে। তো সেখানে পার্টির ফ্ল্যাগ কেন থাকবে?
পার্টি করার তো অনেক জায়গা আছে, সরকারি জায়গার মধ্যে নেই। হতে পারে এটা হয়তো যার কাছে হাসপাতাল ছিল এটা আলাদা জায়গা, কিন্তু এটাই তো মেন গেট। তো আমি আমাদের সকল কার্যকর্তাকে আমরা অনুরোধ করেছি যে এটা সম্মানের সাথে আমরা পার্টির ফ্ল্যাগ খুলব। হয় আমরা এখানে যারা তৃণমূলের নেতৃত্ব আছে তাদের হাতে তুলে দেবো, অথবা বিধানসভার বিধায়কের হাতে তুলে দেবো। যে কোনো একটা জায়গায় যেটা হবে আমরা সেটা করব। পার্টির ফ্ল্যাগের কোনো অসম্মান ভারতীয় জনতা পার্টির কোনো কার্যকর্তা করবে না, কিন্তু সেখানে পার্টি রাখাও এখানে চলবে না। আপনারা কি চাইছেন, এটা কি হিসাবে এটা আমরা খুলে দিয়ে যে ওদের যে কার্যকর্তা যারা আছে এই যে জায়গাটা জায়গাটা ক্লাবের তো জায়গা, এটা ক্লাব করুক। দাদা, এটা 2.5 মাস আগে আমরা 3 জন মণ্ডল সভাপতি দাঁড়িয়ে থেকে এই মুভমেন্টটা করেছিলাম, এবং সেই সময় আমরা হসপিটাল প্রশাসনের সাথেও কথা বলেছিলাম। তারা বলেছিল তাদের দীর্ঘদিনের এটা দাবি ছিল, যদি এটা আগেও পাওয়া যেত তাহলে একটা ফায়ার স্টেশন করার ব্যবস্থা, যাতে হাই এন্ড ইকুইপমেন্টগুলো এখানে ঢুকতে পারে। তারপরে যখন এটা খোলা হয়েছে, ওনারা ওনাদের নেতৃত্বের সাথে কথা বলেছেন, ওনারা চেষ্টা করছেন একটা ডায়ালিসিস সেন্টার বা একটা সিটি স্ক্যান মেশিন যদি এখানে বসানো যায়, সেটা আমাদের হসপিটালটাকে আপগ্রেড করবে। সেই জিনিসটা দেখুন, আমাদের কোনো রাজনীতির দরকার নেই হসপিটালের ভেতরে। আমরা তো পারতাম, আমাদের দল ক্ষমতায় এসছে, আমরা যা কিছু করতে পারতাম। আমরা সেটা চাইনি। আমরা নিজস্ব পতাকা পর্যন্ত এখান থেকে খুলে নিয়ে চলে গেছি। আমাদের কোনো কর্মীরা যদি ইলেকশনের সময় বাইরে কোনো ব্যানার পোস্টার লাগিয়ে থাকে, সেটা আমরা নিজেরা খুলে দিয়েছি। এরা সেই মায়া থেকে বেরোতে পারেনি। আর অপর্ণা মল্লিক, উনি তো কংগ্রেস ছেড়েছে বহু বছর আগে ক্ষমতা দখলের জন্য। 2011-তে বাঁ হাতে কংগ্রেসের আর ডান হাতে তৃণমূলের টিকিট নিয়ে উনি তৃণমূলের কাউন্সিলর হয়েছিলেন। কেন? উনি কংগ্রেসটাকে বেছে নেয়নি, উনি ক্ষমতাটাকে বেছে নিয়েছিল। কিন্তু আজকে 15 বছর পার করে গেছে, এখনও ওনার বোধহয় ওই কংগ্রেসের মায়াটা উনি ছাড়তে পারেননি। উনি ভুলে গেছেন যে উনি এখন তৃণমূলের কাউন্সিলর এবং তৃণমূলের প্রতিনিধি হয়ে মিউনিসিপ্যালিটিটা চালাচ্ছে। তো ওনাদের তো এর মধ্যে আসা উচিতই না। কংগ্রেসের যদি এটা পার্টি অফিস হয়ে থাকে, স্বাধীনতার আগে যদি হয়ে থাকে, দীর্ঘদিন ধরে যেই ভুলটা চলে আসছে, আমরাও কি সেই ভুলটাই করে আসব? তাহলে এত পলিসি অ্যামেন্ডমেন্ট হচ্ছে কেন? ওনারা এই মোহটা থেকে বেরোতে পারছে না যে নিজেদের জিনিসটা বোধহয় চলে যাচ্ছে। ওনাদের আর কিচ্ছু নেই বরানগরে যে ভিটে মাটিটা বানিয়েছে সেটাও দুর্নীতির পয়সা, ওটাও থাকবে না। আমাদের বিধায়ক যেইভাবে কাজ করছে, বা বরানগরের যে বিজেপির কার্যকর্তারা যেইভাবে কাজ করছে, মুভমেন্ট করছে, ওরা ঘাবড়ে যাচ্ছে। এটা ওদের ছিল প্যানিক অ্যাটাক। কালকে শোনা গেছে আমাদের চেয়ারম্যানকে বলতে যে এটা স্বাধীনতার পূর্বে এটা ক্লাবটার প্রতিষ্ঠা হয়েছে। তৃণমূল কংগ্রেস স্বাধীনতার পূর্বে প্রতিষ্ঠা হয়নি, সুতরাং এটা ওনাদের দাবি করার কোনো মানে কথাই না। আর দ্বিতীয়ত হচ্ছে, ওনারা এখন বুঝতে পারছেন না, 4 মে থেকে ওনারা বুঝতে পারছেন না ওনারা চটি চাটা তৃণমূলে থাকবে না বালিশ চাটা তৃণমূলে থাকবেন। এটাতেই ওনারা মানে ঘাবড়ে গিয়ে ওনারা ফুটেজ পাচ্ছে না দেখে এইগুলোই করার চেষ্টা করছে। এখন এইগুলো করে ফুটেজ নিচ্ছে। বরানগরের মানুষ বুঝে গেছে, বরানগর কেন তথা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, তাই ওনাদেরকে সরিয়ে দিয়েছেন। এবার ওনারা উনি যেহেতু চেয়ারম্যান, ওনাকে তো আবার একটা পৌরসভার টিকিট নিতে হবে, তো এই জন্য এগুলো করছে, আর কিছুই না। আমরা এটাই চাইবো, যেটা জেনারেল হসপিটাল, সেখানে পাবলিক পরিষেবাটা সুন্দরভাবে পাক এবং পাবলিকের সুস্থ ব্যবস্থা হোক, এবং তারা এসে যাদের রাত্রিবাসে অনেকে থাকতে হয়, এমার্জেন্সি করে তাদের বসার জায়গা খুব একটা ভালো নেই। যদি একটা বসার জায়গাও করা যেতে পারে, সেটা বর্ষাকাল একটা ছাদের তলায় বসে তারা সময় পাস করতে পারবে, তাদের পেশেন্টকেও দেখভাল করতে পারবে। এটা আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বলবো এদিকে ধ্যান দেওয়ার জন্য। আর যেটা বললেন আমার পূর্ববর্তী বক্তারা, যেটা বললেন আসলে সারা বাংলা জুড়ে কম বেশি ডিম থেরাপি হয়েছে, তো বড়নগরে হয়নি। তো ওরা আর কি ওদের ইচ্ছা হয়েছে আমাদের একটু ডিম ফেলে আমাদের ব্যাপারটাকে বেশি হাইলাইট করে দেওয়া হোক যে আমরা ডিম খেয়েছি। তাই ওরা যদি সেটা মনে করে থাকে যে ডিম ওদের পাওয়ার যোগ্য বা ওদের চাইছে, তাহলে আমরা ডিম থেকে ওদেরকে করে দেবো, এটা পরিষ্কার। আর যেটা বললেন যারা এখানে বড় বড় কথা বলে গেলেন, নাকি এই তৃণমূল চেয়ারপারসন, উনি নিজেই সেই সময় দলে আসেনি, উনি নাকি স্বাধীনতার আগে থেকে একটা ঘর ছিল। ঠিক আছে, হ্যাঁ কংগ্রেসই একটা কালচার ছিল, এটা ঠিকই, কিন্তু তৃণমূলের ছিল না। কংগ্রেস যাওয়ার পরে তৃণমূল জায়গা দখল নিয়েছিল, তাহলে ওদের কোথার থেকে হলো? ওরাও তো দখল দিল। তার দখল তো না দরকারই না। এটা একটা পাবলিক প্লেসের মধ্যে একটা কি পার্টির ঝান্ডা লেগে কার্যালয় করার কোনো প্রয়োজনে আমরা বিরোধিতা করছি। এটাকে যাতে না হয়, এটা পাবলিক পরিষেবাই হোক, এটাই আমরা চাইব। এই রিস্কটা দেখছেন না, এখানে আছে কিছু হারমাতা আছে, এখানে বসে রাত্রেবেলা যা বললেন একটু আগে, এইখানে মদের আশা বসে, এখানে গেট ছিল, আজকে সকালে খুলে নেওয়া হয়েছে। এই পদ্মা রাহলে রাত্রেবেলা এদের বেশ নিত্য নতুন হয়, কিছু গান বাজা সবই হয় হসপিটালে এখানে, আর এখানে এই কাজটা হয়। এটা প্রতিনিধি করতো, এবার করেও যাচ্ছিলো, কেউ ওদের প্রতিবাদ করতো না। যা আমাদের
মিউনিসিপ্যালিটি হসপিটালের যারা দায়িত্বে আছেন তারা কোনো রকম ভয়ে কোনো কথা বলতে পারতেন না। এর পাশে আরও একটা ঘর আছে, ওই যে দেখুন ওই ঘরটায় কিন্তু পার্সোনালি বসে মদের আড্ডা হয় ওইখানটায়, ওই ঘরটাতেও পাশে দেখা রাখুন, জানেন এখানে, ঠিক আছে, ওটাতেও হয়, কিন্তু হয়তো এখানে এই মুহূর্তে বন্ধ আছে। এটাতেও কিন্তু একটা পার্সোনালি ওখানে আড্ডা বসানো হয়, বেশ একটা লেভেলের যারা নেতা ছিল তৃণমূল বা ওদের, তারা কিন্তু ওইখানে বসে এই আড্ডাটা বসায়, ঠিক আছে। অতএব আমরা চাই না এরকম নোংরা পরিবেশ এখানে থাকুক, এটা মুক্ত হোক এবং জনগণের স্বার্থে জনসাধারণের জন্য এটা পরিষ্কার করে দেওয়া হোক, যারা তাতে বিশ্রামাগার হতে পারে বা বিশ্রাম সেটা হতে পারে। কেন ছোটো জায়গা, সৌমেন ভাই যেটা বললেন, এটাই মেশিনের জন্য অনেকটা জায়গা লাগে, সেটা সম্ভব নয়। তবে সেটা পরিষ্কার করে পাবলিক প্লেস বসার জন্য, যাত্রীর বসার জন্য শুধু এসি বেশি বসিয়ে তাদের সুন্দর ব্যবস্থা করে দেওয়া, এটাই মনে হয় ভালো হবে। দেখতে পাচ্ছেন ঘুরে যাওয়া হচ্ছে। তালাটি হসপিটালের সুপার ম্যাডামকে বাধ্য হয়ে কালকে লাগাতে হয়েছে, কারণ বিধায়ক এসে ইনস্ট্রাকশন দেওয়ার পরে যখন ওরা এই মুভমেন্টগুলো করেছিল তখন কোথাও এক জায়গায় উনি আশাহত হয়েছিলেন আড়াই মাস আগে, যেটা আমরা ক্লাবটা আর পার্টি অফিসটা খালি করে দিয়েছিলাম সেটা আবার বেহাত হতে পারে। এই জন্য সুপারের কাছ থেকেই এই চাবিটা আমরা পেয়েছি, আপনারা আসুন। অফিস ল্যাবে কিন্তু ডাইরেক্ট নিচ্ছে সিন নেই দাঁড়ানো অফিস ল্যাবে একদম নেই। দেখি ওইভাবে হয়নি, ওইভাবে নয়। সামনে যান। নিষ্ঠা মানে লাতির মান নিষ্ঠা, না না লাথি মেরো না। নিষ্ঠা লাতির নাম হলে খুলবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনারা এদিকে আসুন, আগে কয়েকটা জিনিস আপনাদের দেখাবো। তো লাইট নেই, লাইট সব বন্ধ করে দিই। কত সুন্দর চেম্বার, নতুন এসি দেখতে পাচ্ছেন তো, কি সুন্দর সোফা, চেয়ার, একদম পুরো আইসোলেট রুম। এই রুমে বলতে পারেন এই রুমটা কিসের জন্য ব্যবহার হতে পারে? এইখান থেকে তো কোনো রোগীর পরিষেবা হতে পারে না, বা কোনো সাধারণ মানুষ তার কোনো রকমের সমস্যা এইখানে হসপিটাল প্রেমাইসিসের ভেতরে, পার্টি অফিসের ভেতরে কি আসবে বলতে? এইরকম দেখুন একটা কিরকম একটা উৎকট পরিবেশ, এখানে সেরকম আলো নেই, ভিতরটা কিরকম স্যাঁতস্যাঁতে ভাব, সেইখানেও এরা এরকম পার্টি অফিস বানিয়ে এখানে এসি লাগিয়েছে। কি কাজ হতে পারে? এসি লাগিয়েছে মানে কি মনে হয় আপনার, কি কাজ হতে পারে এখানে? আমরা প্রথম দিন যেদিন এসেছিলাম আমরা এই রুমের ভেতর থেকে মদের বোতল পেয়েছিলাম, হ্যাঁ, সিগারেটের পাট পেয়েছিলাম, সিগারেটের প্যাকেট পেয়েছিলাম, গুটখার প্যাকেট পেয়েছিলাম, আর কি ওরা পেয়ে মানে রাখতে পারে সেগুলো রেখেছিল না সরিয়ে দিয়েছিল আমাদের ধারণা নেই। কিন্তু কথা হচ্ছে যে এর পেছন থেকেও আমরা কিন্তু মদের বোতল এবং বিভিন্ন রকমের জিনিস পেয়েছিলাম, যেগুলো হসপিটাল প্রিমাইসিস অ্যাটলিস্ট করে না, এন্ডোর্স করে না। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা এখানে কারা বসতে পারে? লোকাল কাউন্সিলররা এসে বসেছিল, লোকাল কাউন্সিলরদের মদতে এখানে এসে লেগেছে। তারা কিন্তু হসপিটালের কোনো রুম যেটা এমার্জেন্সি সার্ভিসের জন্য ব্যবহার হতে পারে, বা গেস্ট যারা আসছে, যারা রাত্রিবাস করবে, বাইরে থাকবে, পেশেন্ট পার্টির লোকজন, তারা যেখানে রেস্টরুম সেইখানে এসি লাগায়নি। তারা 1 ঘন্টা আসবে, সেই 1 ঘন্টা যাতে এনজয় করতে পারে তার জন্য একদম বাতানুকূল পরিবেশ তারা তৈরি করে দিয়েছিল।
তার মানে এখানে আরাম করা হলো। মানে আপনারা বলছেন এটা আরাম ঘর। আরাম ঘর অবভিয়াসলি, এইটুকু ঘরে এই স্যাঁতস্যাঁতে রুমে এখানে তো পাবলিক পরিষেবার জন্য হতে পারে না। তো এটা 2.5 মাস আগে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু আমরা ফেসবুক লাইভ এবং অনেক মিডিয়াও সেটা কভার করেছিল, আমরা এটাকে হসপিটাল প্রশাসনের হাতে তুলে দিয়েছিলাম। হসপিটাল প্রশাসন যাভাবে ব্যবহার করুন, তারা যদি শুধু এটাকে রেস্টরুম হিসাবেও ব্যবহার করুন। আমাদের ইচ্ছা ছিল, আমরা তো বুঝবো না, সিস্টেমটা বুঝবো না যে একটা ডায়ালিসিস সেন্টার হতে কতটা জায়গা লাগতে পারে, বা একটা সিটি স্ক্যান মেশিন বসাতে কতটা জায়গা লাগতে পারে, বা আর কোনো পরিষেবা এর মধ্যে দেওয়া যেতে পারে কিনা সেটা। এটা পুরোপুরি হসপিটালের উপরে ছেড়েছিলাম। হসপিটালের সুপার যথেষ্ট এই বিষয়ে অবগত, কি করা যেতে পারে। উনি একটা ফায়ার স্টেশনের কথা বলে রেখেছিলেন যদি পসিবল হয়। আমার একটাই উদ্দেশ্য, আমি এখানে রাজনীতি করব না। আমার বরানগরবাসী যদি 1% এখান থেকে বেনিফিট পায়, পরিষেবাটা আরো একটু উন্নততর হয়, এখান থেকে যে রেফার করে দেওয়া হয় সাগর দত্ত বা আরজিকর, সেখানে লোকটা কমে যদি জেনারেল হসপিটালেই যদি একটু ট্রিটমেন্টটা বেশি পাওয়া যায়, এর থেকে বেশি পাওনা নেই আমাদের বরানগরে। এটা কোনো আনুষ্ঠানিক আমাদের পার্টি পলিটিক্যালি কোনো কিছু নয়, যেহেতু এটা সরকারি প্রপার্টির মধ্যে। এটা বিজেপির এখানে কেউ, সকলেই এখানকার নাগরিক, সাধারণ মানুষ হিসেবে যেটা প্রয়োজন যে একটা সরকারি হসপিটালের মধ্যে কোনো দলের, রাজনৈতিক দলের পার্টি অফিস থাকার কথা নয়। কিন্তু তারপরেও গতকালকে আমাদের এখানকার বরানগর ভাইস চেয়ারম্যান এবং আরও কয়েকজন কাউন্সিলর মিলে এখানে পতাকা উত্তোলন করেছেন এবং ওনারা বলেছেন নাকি এই পার্টি অফিস যেটা আছে সেটা নাকি হসপিটাল তৈরি হওয়ার আগে। তো উনি কবে কাউন্সিলর হয়েছেন আর কবে চেয়ারম্যান হয়েছেন সেটা ওনার হয়তো জানাই নেই ডেট অ্যান্ড টাইমটা। হসপিটাল হওয়ার আগে যদি এখানে পার্টি অফিস থাকতো তাহলে আমাদের কিছু বলার ছিল না। যেহেতু হসপিটাল হওয়ার পরে এখান থেকে রাজনৈতিক কার্যক্রম চালানো হয়েছে, বহু অত্যাচার এখান থেকে করানো হয়েছে, তাই জন্যে আজকের এই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। এই প্রতিবাদের ফলস্বরূপ আজকে আপনারা দেখতে পেলেন তার পরিস্থিতি। এখানে দূর দূরান্ত থেকে কিন্তু যারা রুগী আছে, এখন অনেক দূর থেকে কিন্তু এখানে রুগীরা আছে এবং রুগীদের আত্মীয় স্বজনের থাকার জন্য বা তাদের এই যে প্রচুর গরম বলুন, রোদ বলুন বা বৃষ্টিতে, তাদের সেরকমভাবে শেল্টার নেই। অনেকেই এখানে বলছিলেন যে এটাকে যদি সেরকমভাবে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবহার করে অ্যাজ এ সেন্টার হিসেবে, কী বলবেন? এটা অবশ্যই ভালো একটা প্রস্তাব, এটা বিবেচনা করা উচিত হসপিটাল কর্তৃপক্ষকে। এখানে প্রচুর পেশেন্ট ভর্তি থাকে কিন্তু তাদের রাতে থাকার মতন কোনো জায়গা বা কোনো ব্যবস্থা নেই। হসপিটাল কর্তৃপক্ষ ভাবা উচিত যে দীর্ঘদিন থেকে হসপিটাল ক্যাম্পাসের মধ্যে কি করে পার্টি অফিস, রাজনৈতিক কার্যকলাপ চলে, এটা অবশ্যই ভাবা উচিত। কী বলবেন, বিধায়ক যে এরকম পদক্ষেপ নিচ্ছে বা সবার জন্য যে এরকম ভাবছেন, এই বিষয়ে কী বলবেন? মানে হসপিটালের জন্য বিধায়ককে, সাধারণ মানুষ, নাগরিক হিসেবে বিধায়ককে অসংখ্য ধন্যবাদ। এখানে আরও উন্নয়নমূলক কাজ হবে, তার জন্য আমরা বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জানাই। উনি দুদিন আগে এখানে এসেছিলেন, উনি ভিজিট করেছেন, এখানে ডেভেলপমেন্টের কাজ চলছে, আরও কিভাবে হসপিটালের উন্নতি সাধন করা যায় উনি দেখছেন, তাই জন্য ওনাকে সাধারণ মানুষের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ।